মায়ের কাছে যে গল্প করতে যে ছেলের কষ্ট লাগে, সে ছেলে কি ভালো ছেলে না খারাপ ছেলে? বুঝতে হবে ওর ভিতরে আসল মানুষত্ব নষ্ট হয়ে গেছে। ঠিক আল্লাহর সামনে 5 মিনিট দাঁড়িয়ে দুটো সেজদা দিতে যার কষ্ট লাগে, বুঝতে হবে ওর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। ওর রুচি বাড়াতে হবে। ভাইরা, নামাজের চেয়ে মজার জিনিস নেই। আল্লাহর সাথে কথা বলেন, যখন কেউ বলে হুজুর নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, আমাদের খুশি খুশি লাগে। হুজুরদের লাভ, হুজুরদের লাভ একটু বলে দিই আপনাদের, এটা মারেফতের ভেদ কথা, আমরা পীর সাহেবরা জানি, আপনারা বুঝবেন না। নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, এইরকম মানুষেরা কিন্তু খুব অস্থির হয়। গ্রামে দেখেন নামাজ পড়ে না, বেটা বেটি ছোটকে যে কোনো বিপদ আপদে, গরুর অসুখ হোক আর ছেলের অসুখ হোক, অস্থির হয়ে যায়। ও জানে যে আল্লাহ বিপদ কাটায়, কিন্তু আল্লাহর কাছে চাইতে পারে না, কোন নিয়ে যাবে? ও তখন তাড়াতাড়ি 2000 টাকা 1000 টাকা একটা মুরগি একটা ছাগল নিয়ে কি করে? আমাদের কাছে যায়, আমরাও ভাগের ভাগ পাই। কাজে বেনামাজি মুসলমান যত বাংলাদেশে বেশি থাকে তত আমাদের কি, কিন্তু তাদের কি হলো? লস। 1 নম্বর লস, আপনি আমার কাছে চাইলে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনে বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজের সেজদায় দোয়া করবে, আল্লাহ তোমার সব দোয়া কবুল করে নেবে। কাজেই যদি নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ সব কাটিয়ে দিত। এর চেয়ে বড় চাওয়া নেই। হ্যাঁ, আপনার শুনবেন সলিমদ্দি কলিমদ্দি অমুক অমুক দরগায় মানত করলে সেরে যায়। কে বলেছে? কোরআনে আছে নাকি? নবীজি বলেছেন? লোকে বলে, ও হিন্দুরাও তো বলে যে অমুক জায়গায় মানত করলে সারে, তো আপনি হিন্দু হবেন নাকি? আর আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে নামাজ পড়ে চাও, আল্লাহ তোমার সব কাটিয়ে দেবে। হাজিরিন, আল্লাহ বিপদ দিন তো আমাদের অলি বানানোর জন্য। একটা ছোট্ট গল্প, মানে আমার জীবনের বাস্তব সত্য ঘটনা আপনাদের বলি। আমি যখন ইসলামিক টিভিতে কাজ করি, আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, টাকাগুলো দিয়ে চলে যাব। আমি যখন ইসলামিক টিভিতে আমরা যখন জেনে নি না অনুষ্ঠান করতাম, তখন আমাদের এক ভাই আসলেন ঢাকা শহরে, ওই বাইতুল মুকাররমের পাশে কি যেন বিজয়নগর টগর কি যেন জায়গার নাম, ওখানে তার কিছু জমি ছিল। জমিটার দলিল এক ডেভেলপারকে দিছিলেন। ডেভেলপার টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, দলিলও দিচ্ছে না। উনি খুব ভয়, কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাবে। আর তো জানে এইসব ডেভেলপার কোম্পানিদের হাতে সন্ত্রাসী থাকে। আসছে যে হুজুর, অনেকেই বলেছে অমুক হুজুরের কাছে গেলে জেন দিয়ে করে দেবে, অমুক হুজুরের কাছে গেলে তদবির দিয়ে করে দেবে, কিন্তু আপনারা ইসলামিক টিভিতে বলেন এগুলো শিরক। তো হুজুর সুন্নত মোতাবেক কোনো একটা আমল বলেন যে না আমার দলিলটা ফিরে পাই। তাই বললাম যে ভাই আমার তো কোনো খাস আমল জানা নেই, তবে হাদিসে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য সুন্নত কিছু দোয়া আছে। তাকে 3টে সেটের দোয়া টিক দিয়ে দিলাম। মাস কাটেক পরে লোকটা চলে আসছে, এসে বলছে হুজুর একটা সুসংবাদ আছে। তো কি? তো ওই লোকটা বলা নেই কোয়া নেই, আমি কোন সময় যাইনি তার কাছে, হঠাৎ একদিন দরজায় বেল দিয়ে দলিলটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি বললাম যে তো ভাই ভালো কথা। বললেন না স্যার, একটু মনটা খারাপ। তো কেন? বলে স্যার আপনার কাছে এই দোয়াগুলো শিখে যাওয়ার পরে আমি তাহাজ্জুদ পড়তাম। আমি ওখানে বলছিলাম যে তাহাজ্জুদে সেজদায় দোয়াটা করবেন। তাহাজ্জুদ পড়তাম, সেজদায় কাঁদতাম, জমির জন্যই কাঁদতাম, কিন্তু তারপর আল্লাহর কাছে তো কাঁদতাম, খুব ভালো লাগতো। এখন মনে হচ্ছে আরো 2 বছর খানেক পরেও দলিলটা দিত, তাহলে আমার আরো ভালো লাগতো। ভাইরা, আল্লাহর কাছে আমার কাছে কাঁদবেন পা জড়ায় ধরে, কোনো শান্তি নেই। আল্লাহর কাছে কেঁদে দেখেন না, হৃদয় ভরে যাবে, আপনি আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তো যেটা বলছিলাম ভাইরা, যুবকদের বলছি নামাজটা ধরে রাখো, অশ্লীলতা পরিত্যাগ করো, যত কষ্টই হোক। বয়স যখন, জীবন যখন, যৌবন যখন শেষ হয়ে জীবন আসবে, যদি কোনো বিপদে পড়ো, ইনশাআল্লাহ বিপদ হবে না। তখন আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ যৌবনে অনেক পাপের সুযোগ ছিল, তোমার ভয়ে পাপটা করিনি, আল্লাহ সেই উসিলায় আমার বিপদ কাটিয়ে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের বিপদ কাটিয়ে দেবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক